কটা বাজে? তুই এখনো ঘুমোসনি? আমার এখন নিশ্চিন্তে ঘুমানোর উপায় নেই বোন, আমাকে এখন অনেক রাত জাগতে হতে পারে। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি আসছি। বাবা, 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 ও বাবা, বাবা। সোনা, মা, এই তো আমি তোমার কাছে আছি। ঘুমো মা, ঘুমো। এই নে, এটা কি? আস্তে আস্তে হেলথ ড্রিঙ্ক। কিন্তু বোন, আমি জানি লড়াইটা তোর একার, কিন্তু আমরা সবাই তো তোর সাথেই জড়িয়ে আছি। তুই তো আমাদের জন্য কম করিসনি, এবার একটু সুযোগ পেয়েছি, আমাদেরও করতে দে। এখানে আসতে যখন রাজি হয়েছে তার মানে সেটেলমেন্টের ইন্টারেস্ট আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এসো। হ্যালো, আপনারা অনেকক্ষণ ওয়েট করছেন নাকি? না না, আপনারা অন টাইম, আমরা একটু আগেই এসেছি। বসুন। আজ তাহলে তোমার সত্যিই কিছু যায় আসে না? তুমি এতটা বদলে গেলে দীপা। তুমি তো দেখছো আমার হাতে ব্যান্ডেজ, একবারের জন্য জিজ্ঞাসা করলে না আমার কিভাবে লাগলো? মুখ ঘুরিয়ে নিলে। আপনার ব্যথা লেগেছে বুঝতেই পারছি, হয়তো একটু বেশি লেগেছে, কিন্তু আমি তাও মুখ ফুটে কিচ্ছু জিজ্ঞেস করব না। কেন জানেন? কারণ আমি জানতে চাইলেই আপনি আমাকে অপমান করতে ছাড়বেন না, আর বারবার আমি এক জিনিস হতে দিতে পারবো না, কিছুতেই না। এ কি, আপনারা দাঁড়িয়ে কেন? বসুন, প্লিজ সিট। বসুন। বলছিলাম এই কেসটা কিন্তু আপনার নেওয়াটা ঠিক হয়নি। তাই তাই এই কেসটা আমার জন্য ঠিক কি ঠিক না সেটা আপনি ডিসাইড করবেন। না, ডিসাইড করছি না, আউট অফ কনসার্ন বলছি। এই কেসটা আপনার ক্যারিয়ারে একটা দাগ হয়ে থেকে যাবে। মেয়েদের ক্যারিয়ার নিয়ে আপনি যতটা না চিন্তিত ডক্টর সেনগুপ্ত, আমার মনে হয় আপনি অনেকটা ভয় পেয়ে গেছেন, তাই না? আমায় বললেন কথাটা? আমি কেন ভয় পাবো? আমি জানি আমরা এই কেসটা জিতবো। দেখুন, আমরা এখানে সেটেলমেন্ট করতে এসেছি, হারা জেতার জন্য তো আমরা কোর্টে যেতে পারতাম, তাই না? আসলে আমার ক্লায়েন্ট চান না আপনার ক্লায়েন্টকে কোর্ট পর্যন্ত নিয়ে গিয়ে হ্যারাস করতে। আর এই ডিসিশনটা নেওয়া মেয়েদের কথা চিন্তা করি, আর আমার মেয়েদের আমিই পাবো। বাবা, আপনি তো খুব ওভার কনফিডেন্ট। দেখুন, একটা বাচ্চাকে ঠিক করে মানুষ করতে গেলে যা যা প্রয়োজন, আই মিন সারভাইভ করার জন্য যে টাকার প্রয়োজন, সেটা আপনার ক্লায়েন্ট কি দিতে পারবে? আর তার উপর একটা মেয়ে নয়, মেয়ে দুটো। আমার কি মনে হচ্ছে বলুন তো, এই কেসটা আপনি আপনার মেয়েদের ভালোর জন্য লড়ছেন না, কোথাও আপনার মেল ইগো স্যাটিসফাই করার জন্য লড়ছেন ডক্টর, আই এম সরি, মিস্টার সেনগুপ্ত। সরি, আই থিঙ্ক আপনি ভুলে যাচ্ছেন আমি একজন ডাক্তার। আপনি ভুলে যাচ্ছেন যে আমি একজন লয়ার। আমরা জানি আমরা এখানে কেন এসেছি ম্যাডাম, তাই এটা ওটা বলে টাইম ওয়েস্ট করব না। আপনি ওনাদের জিজ্ঞেস করুন ওনারা কিভাবে কি সেটেলমেন্ট করতে চান। দেখুন, আপনি আপনার ক্লায়েন্টকে প্লিজ বোঝান, মেয়েদের জন্য যেটা ঠিক সেটা যেন বিবেচনা করে সে যেন সিদ্ধান্তটা নেয়। দেখুন, আমি মানছি মায়ের ভূমিকা হয়তো যথেষ্ট, কিন্তু
একজন বাবার জায়গা কি সে নিতে পারে? বাবা যেটা পারে সেটা কি মা পারে? বাবার জায়গাটা তো বাবারই। আমি আমার মেয়েদের জন্য যেটা করতে পারবো আপনার ক্লায়েন্ট কি সব করতে পারবে? তাই আমি তো জানি এতদিন ধরে উনি ওনার মেয়েদের দায়িত্ব খুব ভালো করে সামলেছেন, তাও আবার একা। আপনি ওনার সঙ্গেও ছিলেন না। আপনি ঠিকই বলেছেন, উনি নিজেই এতদিন সবটা সামলে এসেছেন, সামলে নিয়েওছেন। আপনি এটা কি জানেন যে এতদিন অবধি আমার রূপা একটা ভালো জামা পর্যন্ত পায়নি? আপনি হয়তো এটাও জানেন যে পরবর্তীকালে আমি রূপার পড়াশোনার দায়িত্বটা নিই। আমি না বলে পারছি না। আমি ভেবেছিলাম আপনার দিকে তাকাবো না, কিন্তু আপনি বাধ্য করলেন। আপনি অনেক বড় কথা বলে ফেললেন। বিশ্বাস করুন, আপনার এক এক পয়সার হিসেব আমার মনে আছে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সব টাকা আমি দিয়ে দেব, তাও আবার সুদ সমেত। কি বললে তুমি? তুমি টাকা ফেরত দেবে? আমি আমার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছি বাবা হয়ে, সেই টাকা তুমি আমার ফেরত দেবে? কথায় কথা পারবে। আর আমার ভালো মতো বোঝা হয়ে গেছে, এখানে সেটেলমেন্টের নাম করে একরকম আমাকে থ্রেট করার জন্য ডাকা হয়েছে। আপনারা একটু শান্ত হন, ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝুন। অনেক হয়েছে, আর আমি কোনো কথা বাড়াতে চাইছি না। দিবা, লিসেন টু মি, তুমি কিন্তু ভুল করছো আবারও। আমার কথাটা শোনো। হ্যাঁ, এখানে আসাটা যে ভুল হবে সেটা আমাকে অনেকেই বলেছিল, আমাকে আসতে বারণ করেছিল, কিন্তু আমি কারোর কথা শুনিনি, চলে এসেছি। এবার যা কথা হবে কোর্টে হবে। আসি। উফ, অনেকক্ষণ ধরে কচকচানি শুনতে হচ্ছিল। যাকে কিছু পয়েন্টস পাওয়া গেল। তুই পারবি না। চেষ্টা করছি তো, দাঁড়াও, সময় দিতে হবে। এই দেখো, ও দেখছো, প্রো এর মতন করছি পুরো। গুড। এরপরে দীপা যেন কি দিতে বলেছিল, গাজর নিশ্চয়ই। গাজর কি রে, স্টু বানাচ্ছিস তো? হ্যাঁ। পটল, পটল। পটল? তুমি শিওর? হ্যাঁ। স্টু? আচ্ছা, বাবা পারবি তো সামলাতে? পারবো না কেন? সিম্পল সবজি কাটা, তারপরে জল বয়েল করবো, হয়ে যাবে। আরে তা বলছি না, বলছি তোর একদিকে ইনস্টিটিউশন, বাড়িতে এই বাচ্চা কাচ্চারা সব দিক সামলাতে পারবি? পারতে তো হবেই, ওটাও তো বাচ্চাদেরই কাজ, আর এটাও। বাইরের বাচ্চাদের সামলানোর আগে নিজের বাড়ির বাচ্চাদের সামলানোটা শিখে নি। হ্যাঁ, ভালোভাবে নেট প্র্যাকটিস কর, তোরও তো খোকা হবে। খোকা হবে জানো খোকা, আমার ইচ্ছে আছে একটা বড় জায়গা বানাবো যেখানে সব বাচ্চারা থাকবে, বড় লোক হোক, গরিব হোক, অনাথ হোক, সুস্থ হোক না হোক, আনন্দে আছে, ভালো আছে, এটাই যথেষ্ট। ছোটবেলাটা আনন্দে কাটাতে না পারাটা কতটা ভয়ঙ্কর হতে পারে এটা বোধহয় আমার চেয়ে ভালো কেউ জানে না। তুমি তো জানো খোকা, কেমন সব উলট পালট হয়ে যায়। তুই কখন এলি? এই তো, এই এলাম। আরে বলবি তো এসছিস, ওরকম ভাবে দাঁড়িয়ে আছিস, আমি হঠাৎ থেকে ভয় পেয়ে গেছি, ভাবলাম দীপার মতো দেখতে কোনো পেতনি এসে বোধহয় দাঁড়িয়ে রয়েছে। তুমি না, আমি কথা দিয়েছিলাম না বাবানকে খাওয়াতে আসবো, তাই চলে এলাম। সবজি কাটা হচ্ছিল বুঝি? হ্যাঁ। কি রান্না হবে? ওই স্টু। হ্যাঁ, স্টু রান্না হবে, তাও আবার পটল দিয়ে? দেখ, বললাম লাগে না, বললাম না লাগে না। গাজর হবে, গাজর লাগে। স্টু হবে, গাজর। হ্যাঁ রে, ওদিকের খবর কি? ওদিকে আর কি খবর, নতুন করে কোনো খবর নেই। আর তাছাড়া এই পেতনির কথা রাস্তার লোকও জানে।
তুমি কি বলছিলে জানো তোমার কথা? বলছিলাম এই মামদোর কথাও অনেকেই জানে ইতিমধ্যে, এই বাবানদের কথা বলছিলাম আর কি। বাবানদের কথা কেন, কিছু কি হয়েছে? না না, হবে কি, বলছিলাম এই যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমাদের মতোই কেমন যেন ওদের ছোটবেলাটা হচ্ছে, আমাদের মাও ছেড়ে কোথায় চলে গেল, ওদের মাও কোথায় যেন চলে গেল। অর্জুনদা, তোমার সত্যি মায়ের কথা মনে পড়ে না? এক ছবি টবি থাকলে না হয় একটা কথা ছিল, কিন্তু বাবা সেই উপায়ও রেখে যাননি। অনুরাগের ছোঁয়া